আজকের রেসিপি ডিম ভাপা। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। ডিম ভাপা আপনারা অনেকভাবেই খেয়েছেন, আর আজকে আমি যেভাবে ডিম ভাপা করে খাওয়াবো, যারা সর্ষে খেতে পারেন না, যাদের সর্ষে খেলে হজমের সমস্যা হয়, তাদের জন্য এই রেসিপিটি কিন্তু পারফেক্ট। কোনো রকম সর্ষে পোস্ত ছাড়াই এই ডিম ভাপাটা কিন্তু অসাধারণ লাগে, আর বানানো তো খুবই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডিম ভাপা বানানোর জন্য 5টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি সুতোর সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধে মতো কেটে নেবেন। এবার এই ডিমগুলোর মধ্যে সামান্য একটু নুন ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আলতো হাতে আমি এগুলোকে ডিমের গায়ে একটুখানি মেখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কুসুমটা যাতে ছেড়ে না আসে। দেখুন ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে ভেজে নেব। এইভাবেও আপনারা ভাপা বানাতে পারেন, তবে হালকা করে ভেজে নিয়ে এই ডিম ভাপাটা করলে কিন্তু খুবই ভালো লাগে। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কড়ার গায়ে ভালো করে আমি লাগিয়ে নিলাম। এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, আর ডিমের যেদিকে কুসুম সেদিকে কিন্তু আমি তেলের মধ্যে ছাড়লাম। এইভাবে করলে কিন্তু কুসুমটা ডিমের মধ্যে সেট হয়ে যাবে, আর কুসুমটা আলগা হয়ে যাবে না। সমস্ত ডিম একবারে ভাজা হবে না, একবারে ভাজতে গেলে কিন্তু বেরিয়ে যেতে পারে কুসুমগুলো, তার জন্য আমি 2 ব্যাচে এগুলোকে ভেজে নেব। আর ডিমগুলোকে কিন্তু হালকা করে ভাজবো, বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন একদিকে 40 থেকে 50 সেকেন্ড মতো রেখে ডিমগুলোকে আরেক সাইডে উল্টে নিচ্ছি। আরেক সাইডেও আমি এইভাবেই হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে করে দিয়ে তেল ঝরিয়ে নিয়ে ডিমগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সেকেন্ড ব্যাচেও ডিমগুলোকে ভেজে তুলে নেব। সেকেন্ড ব্যাচে ডিমগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। 5টা ডিমের জন্য একটা বড় সাইজের পেঁয়াজই যথেষ্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো নরম হওয়া অবধি ভাজবো, খুব একটা লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই। পেঁয়াজটা কিছুটা নরম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো চিনেবাদাম। আমি ড্রাই রোস্ট করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুন কোয়া। রসুন কোয়া পেঁয়াজের সাথেই দিতে হতো, আমি ভুলে গেছিলাম, তার জন্য এখন দিয়ে দিলাম। আর রসুন কোয়া আর বাদাম দিয়ে আরও 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। রান্নাটি করতে করতেই বলে রাখি, আমার পুরনো বন্ধুদের আমার পাশে সবসময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। কথা বলতে বলতে মিনিট 2 এগুলোকে ভেজে নিয়েছি। আর রসুন কিন্তু একটু হালকা ভেজে নিলেই হয়, রসুনকে খুব একটা বেশি ভাজার দরকার হয় না। আর এবার আমি এগুলোকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দেব। অফ করে দিয়ে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পাখার তলায় রেখে আমি ঠান্ডা করে নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারের ছোট জারের মধ্যে সমস্তটা আমি দিয়ে দিচ্ছি। এবার 1/4 কাপের মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তবে প্রথমেই কিন্তু জলের পরিমাণ বেশি দেবেন না, তাহলে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি 1/4 কাপের মতো দিয়েছিলাম, তারপরে আরও 1 চামচ মতো জল এর মধ্যে লেগেছে, আর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আমি একটা টিফিন বক্স নিয়েছি মিডিয়াম সাইজের। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডার ধোয়া খানিকটা জল। তবে জল কিন্তু খুব অল্পই দিয়েছি, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান, সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাতেই কিন্তু ভালো ঝাল হয়েছে, তার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল।
দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে পেঁয়াজের পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি আলতো হাতে এর মধ্যে বসিয়ে দেব। কটা ডিমের ভাপা করবেন সেই হিসেব করে টিফিন বক্সটা ছোট বড় বা মাঝারি নিলেই কিন্তু ভালো হবে। আমি এখানে 5টা ডিমের করছি, সেই জন্য একটা মাঝারি সাইজের নিয়ে নিয়েছি টিফিন বক্স। আর এটাও কিন্তু একটু ছোট মতোই হয়েছে, আর একটুখানি বড় হলে ভালো হতো। এবার মশলাটা ডিমের গায়ে একটুখানি চামচ দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত মশলা ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায়। দিয়ে বাদবাকি ডিমগুলো আমি সাইডে সাইডে সেট করে দেব। ভেজে রাখা সমস্ত ডিমগুলোই আমি জায়গা করে বসিয়ে দিলাম, আর একইভাবে আমি অল্প মশলাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ডিমগুলোই আমি সেট করে নিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি তো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, তবে এই কাঁচা লঙ্কাটায় ঝাল হবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তার জন্য কয়েকটা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা গোটা কাঁচা লঙ্কাও। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা এই লঙ্কাটা ডলেও খেতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা সর্ষের তেল। প্রথমে অল্প দিয়েছিলাম, এবার ওপরে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। আর ভাপাতে কিন্তু সর্ষের তেলই মাস্ট, সর্ষের তেল না দিলে কিন্তু ভাপা একদমই জমবে না। দিয়ে আমি একটুখানি এইভাবে সেট করে দিলাম। সেট করে দিয়ে এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। টিফিন বক্সটাকে টাইট করে লাগিয়ে দিচ্ছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। ভাপ দেওয়ার জন্য গ্যাসের মধ্যে আমি খানিকটা পরিমাণ কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। জল কিন্তু হালকা গরম হতে শুরু করেছে। এখন আমি টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি এটাকে ঢেকে দেব। জলের মধ্যে ছোট্ট এক টুকরো লেবুর খোসা দিয়ে দিয়েছি। এইভাবে যদি খোসা দেওয়া যায় তাহলে কিন্তু কড়াটা একদমই কালো হয়ে যায় না। এবার ঢাকা দিয়ে প্রথমে আমি হাই ফ্লেমে 10 মিনিট ভাপ দেব। 10 মিনিট পরে আরও 5 মিনিট আমি একদম লো ফ্লেমে ভাপ দেব। মোট 15 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট আরও এইভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে টিফিন বক্সটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে যখন একটু ঠান্ডা হলো তখন আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খাওয়ার জন্য ডিম ভাপা একদম রেডি। গরম গরম ভাতের সাথে এরকম ডিম ভাপা থাকলে কিন্তু আর কিছুরই প্রয়োজন পড়বে না। তাছাড়াও আপনারা পোলাও, ফ্রাইড রাইস এবং লুচি পরোটার সাথেও খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একদিন হলেও এইভাবে বানিয়ে খাবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।